আমি না তুই জন সর্বহারা গো পুরি পথে পথে গো সাধু বাবা বাবা গোয়া এসো মালা, আমরা এই সামনে নির্জন জায়গায় আমরা একটু বিশ্রাম করি। মালা, কি কে ওখানে বসে আছে? আমার এতদিনের সাধনা ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। বাবা, আমাকে অভিশাপ দিবেন না বাবা, আমরা যে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন বাবা। না না, আজ তোর জীবন আমি এখানে তপস্যা করছি, আর তোর আগমনে আমার তপস্যা। আমার আগমনে আপনার তপস্যা? আরে পাপিষ্টা, তুই জানিস না নারীর মোহে বিধাতা পর্যন্ত ভুলে যায়। তাই তো আমি এই নির্জন জায়গাটুকে সব কিছু ত্যাগ করে আমি এখানে বসে আছি। আর তুই কিনা আমার সকল সাধনা তুই ভঙ্গ করে দিলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম। বাবা বাবা, না বাবা না, আমরা না জেনে তোমার ধ্যান ভঙ্গ করে দিয়েছি বাবা, তুমি আমাদের ক্ষমা করো বাবা। ক্ষমা? না না, ক্ষমা তোরা পাবিনি, শাস্তি তোদের পাঠিয়ে হবে। বাবা আমি তোমার দুটি পায়ে ধরে বলছি বাবা, এবারকার মতো আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। আমাকে স্পর্ধা করবি না পাপিষ্টা। শোনো শোনো সাধু গো বাবা, বলি যে তো মারে গো সাধু বাবা, বাবা গোয়া আমি না তুই জন
একটু দয়া করুন বাবা। আমরা যে আজ সর্বহারা, আমরা যে সবই হারিয়ে ফেলেছি বাবা। তাই তাই আজকে রাতটা তোমার এখানে আমরা থেকে যেতে চাই বাবা। না বাবা, আমরা মনে মনে জানি, কিন্তু আমাদের বিয়ের কাজটা এখনো সম্পূর্ণ হয়নি বাবা। ও তাহলে তোরা কি দুজন প্রেমের বৈরাগী? তাও বলতে পারো বাবা। তাই বলতে পারো বাবা। ঠিক আছে, আয় তোরা আমার সাথে। আগে তোরে বিয়ের কাজটা সম্পূর্ণ সারিনি, তারপরে তোরে নিয়ে যাব কাঞ্চননগরে ডাকাতের আশ্রয়। ডাকাত? হ্যাঁ হ্যাঁ ডাকাত। না না বাবা, তবে ভয় পাওয়ার কিছু নাই। সে যেমন জনদরদি, সেমনি গরিবের বন্ধু। উপবাস প্রজাদেরই তুলে দেয় এক পোষ্ট উন্নয়ন, বস্ত্রহীনকে দেয় বস্ত্র, আশ্রয়হীনকে দেয় আশ্রয়। তাই তোরা সেখানে গেলে তার কোনো বিপদ করে থাকবে না। আয় আমার সঙ্গে চলে আয়। তাই চলুন তাই বাবা, চলো বাবা, তাই চলো। তাই চলো। ছি, ওই রাজার চোখায় তুমি ঘৃণ্য ডাকাত। কিন্তু কেন আমি ডাকাত? ওই রাজা সূর্যবাহুর লোকেরা আমাকে ডাকাত বানিয়েছে। আজ এই কাঞ্চননগরের প্রজারা না খেয়ে থাকলেই রাজস্ব তাদের দিতে হবে, নইলে যে অত্যাচারে শ্বশুরের চাকায় তাদের পিষ্ট হয়ে মরতে হবে। কিন্তু কেন, কিন্তু কেন আমরা এই নির্যাতন সহ্য করব? আমরাও তাই বলছি ভাই, রাজার অত্যাচার আমরা কেউ সহ্য করব না। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তাদের হাতের চাবুক আমরা কেড়ে নেব। হ্যাঁ, তাই করতে হবে। স্ত্রী পুত্র নিয়ে বেঁচে থাকতে হলে আমাদের সংগ্রাম চালাতে হবে। ওই অত্যাচারী রাজার পতন ঘটিয়ে আমাদের নতুন রাজা বানাতে হবে। আমি কি করবো ছোট ভাই? রাজার লোকেরা রাজস্ব আদায় করতে আসলেই তোমরা কেউ রাজস্ব দেবে না। প্রয়োজন হলেই একটি রাজার লোকেরা যেন কাঞ্চননগর থেকে একটি লোক ফিরে যেতে না পারে, সেই ব্যবস্থা তোমাদের করতে হবে। তুমি যেভাবে বলবে আমরা তাই করব শ্যামল ভাই। বেশ, এবার তোমরা যাও। আর আমার উদ্দেশ্য সকল জনতার মাঝে ঘোষণা করে দেবে। তাই দেব শ্যামল ভাই। দর কৌশিক সেন, একদিন তুই আবার পৃষ্ঠে চাবুক মেরেছিলি, সেই চাবুকের ঘাগুলি হাজু হাজু আমার হৃদয়ে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত এই প্রতিশোধ না নিতে পারবো, ততদিন এই শ্যামল খাঁর পান শীতল হবে না। তুমি কি তাহলে সেই জনদরদি শ্যামল খাঁ? হ্যাঁ, কিন্তু তোমরা হাজ হাজ যে আমরা সর্বহারা পথের ভিখারি ভাই, তাই তোমার নাম শুনে তোমার কাছে যে আমরা ছুটে এসেছি ভাই, একটু আশ্রয়ের সন্ধানে ভাই। বলো বলো ভাই, হ্যাঁ তোমার কাছে কি আমরা একটু আশ্রয় পাবো ভাই? যদি তোমরা রাজার গুপ্তচর না হও, তবে তোমাদের জন্য এই এই শ্যামল খাঁর দুয়ার চিরদিন খোলা থাকবে। ভাইজান, সত্যি তুমি মহৎ ভাইজান। কি কি বলবি বল? তুই তুই আমাকে ভাইজান বলে ডাকলি?
যার যার নাম শুনলি সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে দেই, আর তুই তুই তাকে ভাইজান বলে সম্মান করলি। সবাই তোমাকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেও আমার কাছে তুমি ভাইজান হয়ে বেঁচে থাকবে ভাইজান। ঠিক আছে বোন, আজ আমার হৃদয়ে যখন একটি মমতা জাগিয়ে দিয়েছিস, তখন তখন তোকে আমি দু হাত বাড়িয়ে দিলাম। হাই হাই বোন, তোকে আমি বোন বলে বুকে টেনে দিলাম। ভাইজান শ্যামল ভাই, আয় ভাই, তুইও তুই আমার কাছে আয় ভাই। জানিস ছোটবেলা থেকে আমি বুড়ের স্নেহে থেকে বঞ্চিত, তাই তাই আমি দস্য সামলকা হলেও আমি আমি তোদের দুজনের ভাই হয়ে চিরদিন বেঁচে থাকতে চাই ভাই। ভাইজান! চিরদিন বেঁচে থাকতে চাই। হাই 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 তোরা তাই চলো তাই চলো ভাইজান, ভাইজান। তাই চলো।